আসসালামু আলাইকুম। আজকে আমি মাদক বিষয়ে কিছু কথা বলতে চাই। পরিবারের একটি সন্তান যখন মাদক গ্রহণ করে, সে হয়তো ভাবে যে আমি তো একা। কিন্তু সে তো একা নয়। সে তো বুঝতে পারে না যে তার পিতামাতা অথবা তার স্ত্রী পরিজন সবাই তাকে নিয়ে চিন্তা ভাবনা করে। কিন্তু যখন একজন মাদক সেবী নিজেকে নিয়ে বেশি ভাবে এবং মাদকে আসক্ত হয়ে যায়, তখন সে কিন্তু আর পরিবার পরিজন পিতামাতা বা তার আত্মমর্যাদা, তার পূর্ব পরিচয়, এটা সে সম্পূর্ণ ভুলে যায়। কাজেই মাদকের আম, ভয়াল থাবা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, ধূমপান মুক্ত থাকতে হবে। দেখুন, একজন মানুষ যখন ধূমপান করে না, তখন কিন্তু সে মাদক থেকে সম্পূর্ণ নিজেকে আম, বলতে পারে যে হ্যাঁ, আমি মাদক গ্রহণ করি না, যেহেতু তার দ্বারা মাদক গ্রহণ সম্ভব না। যে ধূমপান করে না, সে মাদক গ্রহণ করে না। কখনোই কোনো ব্যক্তি সরাসরি মাদকে আসক্ত হয় না। প্রথম সে ধূমপানে আসক্ত হয়, ধূমপান থেকে তার হাতেখড়ি, এবং এই হাতেখড়ির শেষ পরিণতি ঘটে তার মৃত্যু। এখন মৃত্যুটা মানুষের দুই প্রকার। ধরুন, সামাজিকভাবে যদি একজন মানুষ হেয় প্রতিপন্ন হয়, কিন্তু সে হয়তো বুঝতে পারে না, কিন্তু সমাজ থেকে সে কিন্তু মৃতপ্রায়। তাকে নিয়ে পরিবার পরিজন কোনো আশা আকাঙ্ক্ষা বা তাকে নিয়ে কোনো উচ্চাকাঙ্ক্ষা করতে পারে না। তাকে কিন্তু পরিবার থেকে মাইনাস করে দেওয়া হয় মন থেকে। সে হয়তো উপলব্ধি করে না। সে হয়তো ভাবে যে আমি তো এই পরিবারেরই একজন ছিলাম বা আছি। আসলে সে ওই পরিবারের কেউই নয়। যেহেতু পরিবার যখন তার দ্বারা কোনো উপকৃত হবে না, পরিবার যখন উপলব্ধি করে যে এই সন্তানের দ্বারা আমাদের কোনো বেনিফিট আসবে না, তখন কিন্তু তাকে মাইনাস করে দেয় পরিবার থেকে। পিতামাতা তার আদরের সন্তানকে কত স্নেহ যত্নে প্রতিপালন করে, বড় করে, শিক্ষা দীক্ষায় মানুষ করে। সেই শিক্ষিত ছেলেটা যখন মাদকে আসক্ত হয়ে হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় জেলের ভিতরে থাকে, তখন পিতামাতা তার সঙ্গে দেখা করতে চায় না, মন থেকে দেখা করতে চায় না। তারপরেও অনেক ক্ষেত্রে দেখা করতে হয়। অপরাধ, মানুষ বিভিন্ন প্রকার অপরাধে জড়িয়ে পড়ে। কোনো কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়লে মানুষ জেলখানায় বা আইনের আশ্রয় নেয় তার পরিবার পরিজন। কিন্তু মাদকে আসক্ত সন্তানের কাছে তার পিতামাতা যেতে চায় না, পুলিশের কাছে সুপারিশ করতে চায় না। পিতামাতা দ্বিধাগ্রস্ত হয়, লজ্জিত হয়। কাজেই সন্তানদের বুঝতে হবে